মায়ারে লইয়া যাইব মাগো। এটা কোনো আত্মহত্যা হতে পারে না, এটা সম্পূর্ণ একটা মার্ডার পরিকল্পিতভাবে। ও খুবই ভদ্র ছিল, একটা মেয়ে খুবই ধৈর্য প্রকৃতির ছিল, মানে সহজে সবকিছু সবার সামনে প্রকাশ করতো না। খুব কঠিন যখন হয়ে যেত, ওর শ্বশুর ওর শাশুড়ি ননাস জামাই সবাই যখন খুব বেশি অত্যাচার করতো, তখন আমাদের সবাইকে ফোন দিয়ে ও বলতো, তখন আমরা মাঝে মধ্যেই সান্ত্বনা দিতাম, বলতাম যে আয় আমাদের কাছে বেড়াইতে আয়, ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঝামেলা একটু একটু হয়, ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। কিন্তু ওর শাশুড়ি মূলত ওর জামাই হচ্ছে যে বেশি খারাপ ছিল। ওর জামাই ওর আম্মার প্রতি আর বোনের প্রতি হচ্ছে যে একটু আকৃষ্টটা বেশি ছিল, এই জন্য হচ্ছে যে মানে ও টিকে থাকতে পারে না। ঈদের 1.5 মাস আগে হেও বাসা ধুম কাজিয়া নারাই, ওদের বিয়ের অনেক পরে কিছু থেকেই হচ্ছে যে ঝামেলা। ওরে ফিরাইছে, ওর নন্দে ওর শাশুড়ি, ওর জামাইও ফিরাইছে, ওর জামাই আইছে মতন ওরে আমার মায়ারে লইয়া যাইব মাগো। আমি সোনার পুতুল কইও ভাইবো গো, আমি দিন না। আমরা বাসায় এসে দেখি আমার বোন রুমের ভিতরে শীতল অবস্থা শুয়ে আছে। এটা কোনো আত্মহত্যা হতে পারে না, এটা সম্পূর্ণ একটা মার্ডার পরিকল্পিতভাবে। এই মার্ডারের সাথে জড়িত মৃত্যুর স্বামী সোহাগ এবং তার শাশুড়ি কহিনুর এবং তার ননদ লিজা সম্পূর্ণভাবে জড়িত। তারা নির্যাতিতভাবে আগে থেকে নির্যাতিত করা ছিল। বিয়ের 6 বছর বয়সে তারা 6 বছর বয়স থেকে নির্যাতন করে আসছে আমার বোনের উপর, এবং আজকে তারা তাদের যে সিদ্ধান্ত মাথা ছিল আমার বোনকে তারা হত্যা করছে। আমরা এটা সম্পূর্ণ বিচার চাই, এটা পরিকল্পিত হত্যা। এই হত্যার জন্য সোহাগ কহিনুর এবং লিজা সম্পূর্ণভাবে দায়ী। আমরা এটা বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমরা আসলে মৃত্যুর সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা শুনতে পারি যে এরকম একজন মহিলা ঠিক আছে গলায় ফাঁস দিয়ে, এই ধরনের সংবাদ আমাদের কাছে আসে। কিন্তু আমরা সাথে সাথে ভোলা সদর থানার পুলিশের যে আমরা টিম, সাথে সাথে আমরা যাই, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল তারাও যাই, গিয়ে আমরা মৃত্যুর লাশ শোয়ানো অবস্থায় পাই আর কি। প্রাথমিক অবস্থায় আমরা তার কিছু আর কি গলার উপরে নিচে দাগ দেখতে পাই, এবং ওই সময় তার যে মৃত্যুর যে হাজবেন্ড এবং তার যে মা এবং তার যে বোন আর কি ওই জায়গায় ছিল, তাদেরকে আমরা কেউ পাই না আর কি। শুধু মৃত্যুর পরিবারকে আমরা পাই আর কি, মা, তারপরে তার যে আরও আত্মীয় স্বজন তাদেরকে আমরা পাই। আমরা প্রাথমিকভাবে আসলে এই মুহূর্তে কোনো মন্তব্য করতেছি না। আমরা পোস্টমর্টেম রিপোর্টের জন্য লাশ পাঠাইছি, ইনকোয়েস্ট করেছি, ঠিক আছে। এরপরে রিপোর্টের পরে আসলে আমরা বলতে পারবো যে আসলে সে কী কারণে মারা গেছে, এটা কি হোমিসাইডাল বা সুইসাইডাল, এই ধরনের কোনো কিছু আমরা পরবর্তী তদন্তে বলতে পারবো। আর এ ব্যাপারে আমরা আসলে